এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাজুপাস ব্লগ। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। এখন প্রায় বাজে হচ্ছে কি তারা বলছি 10:30টার মতো। তো এখনই রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যাচ্ছি হচ্ছে কি একটা জায়গায় ঘুরতে। আর সব কিছু রেডি কমপ্লিট। আর ওখানে ব্যাগটা নিয়েও চলে গেছি আমি, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। ও আজকে খেয়েছে হচ্ছে কি দুধ আর ভাত। এখানে তো গামছাটা ঝোলানো আছে, এগুলোকে ইগনোর করবে কারণ ভেজা, সেজন্য বাইরে তো মেরোতে পারবো না, কারণ সারাদিনের ব্যাপার। তো যাচ্ছি হচ্ছে গিয়ে মায়াপুরে। তো সেই জন্য সাডেনলি প্ল্যান হয়ে গেছে মায়াপুর যাওয়ার। তো সেই জন্য মায়াপুর যাচ্ছি এখন। এই দেখো, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি আমার আউটফিটটা। এই যা, তো এখানে একটা জিন্স পরেছি আর ওখানে একটা ইয়ে পরেছি, টপ পরেছি। চলো, আর যাবো হচ্ছে গিয়ে গাড়িতে করে। আর ওখানে হচ্ছে গিয়ে অনেক কাজ আছে, সেই জন্য ও আগে ওই কাজটা মেটাবে, তারপরে আমরা মায়াপুরে যাবো। আর এইটা হচ্ছে ছেলের একটা খেলনা, তো এইটাকেও নিয়ে যাবো সাথে করে, যাতে ও গাড়িতে বসে যেন বোর ফিল না করে, সেই জন্য। তো চলো কী করে যাওয়া যাক, গাড়িতে উঠি। তো এখন আমরা গাড়িতে উঠবো, আর আমরা কিন্তু 4 জন মিলে যাচ্ছিলাম। আর রূপের পাপা যেহেতু ওখানে একটা কাজ আছে, সেই জন্য বললো যে তোমরাও চলো, মায়াপুর থেকে ঘুরে আসবো। তো এখন দেখো বেরিয়ে পড়েছি, অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছি। এখন ফার্স্টে যাব হচ্ছে গিয়ে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে যাব মায়াপুর। আর গাড়িতে যেতে যেতে কিন্তু আমি দেখো ফলের জুসও করে নিয়ে এসেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। আর রূপের পাপার জন্য করে এনেছিলাম। তো যেহেতু ওখানে ভাত খেয়ে এসেছে সকালবেলাতে, খাওয়া তো হয়নি, সেই জন্য গাড়িতে বসেই খেতে বললাম ওকে। এখানে হচ্ছে আমরা আবার কমলা লেবু এনেছিলাম, আর হচ্ছে গিয়ে আঙ্গুর। তো এইটা খাওয়া হয়ে গেছে। আঙ্গুরটার এখানে দেখো আমরা অরেঞ্জ খাচ্ছিলাম। আর রূপ হচ্ছে ওর দাদানির কাছে বসেছে একদম সামনে ফ্রন্টে। আর দেখো এখন আমরা কিন্তু চলেই এসেছি কাজটা সেরে মায়াপুরে। আমি যখন এর আগে এসেছিলাম লাস্ট, তো তখন দেখেছিলাম যে ওপরে না কাজ হচ্ছিল, ওই যে ওপরে যে চূড়াটা, ওখানে কিন্তু কাজ হচ্ছিল। এখন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এন্ট্রি ফিস দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব। যেহেতু গাড়ি আছে সেই জন্য এন্ট্রি ফিটা লাগলো, নয়তো লাগলো না। তো এখন আমরা গাড়ি নিয়ে ভেতরে যাব। বাইরে তো পার্কিংয়ে সেরকম জায়গাও নেই। মন্দিরের বাইরে যদি গাড়ি পার্কিং করে যাওয়া হয় তাহলে কিন্তু প্রচণ্ড গরম এমনিতেই বাইরে। আর অতটা দূর কিন্তু আমাদের সেই হেঁটে হেঁটে পুরো একদম গেট অব্দি আসতে হবে, সেই জন্য আমরা ভেতরে নিয়ে চলে গেছিলাম। এবার ভেতরে যেখানে আর কি যাবো, তো সেখানে কাছাকাছি রেখে দিলাম, তারপর ওখান দিয়ে হেঁটে গেলাম। তো এখানে দেখো গাড়ি পার্কিং করে আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম যে মহাপ্রসাদটা গ্রহণ করবো, কিন্তু ওটা হয়নি। আর ওখানে এত লাইন দেখে ওর পাপাও বলছে যে আমি দাঁড়াতে পারবো না এত গরমে। গ্রুপকে যেহেতু নিয়ে গেছিলাম প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমরা এই যে রেস্টুরেন্টটাতে চলে এসেছিলাম, এসে এখানেই বলে খেয়েছি। আর মহাপ্রসাদের জন্য এখানেও কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায়, তোমাকে আগের থেকে কুপন কাটতে হবে। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, মানে প্রায় হচ্ছে গিয়ে 1টা বাজে, তো সেই জন্য কিন্তু আমরা করতে পারিনি। এখানে হচ্ছে নিয়েছিলাম, ধোসাটা কিন্তু খেতে ভালো ছিল। তো আমরা এখন ধোসাটা খেয়ে তারপরে ভেবেছিলাম যে বিকেল অবধি থাকবো, সন্ধ্যা আরতিটা দেখে তারপরে আমরা হচ্ছে কি বাড়ি যাব, কিন্তু হয়নি সেটা। সে হচ্ছে গিয়ে রূপের পাপার হচ্ছে গিয়ে কিছু কাজ ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ওখান দিয়ে। তো এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর আমরা কিচ্ছু করিনি, কারণ ওর একটা কাজের জন্যই গেছিলাম ওখানে। এই কাজটা করে আমরা একটুখানি মায়াপুরে গেছিলাম ঘুরতে। তো মায়াপুরে গিয়ে হচ্ছে গিয়ে এত গরম লাগছে, আর ওকে নিয়ে তো আমার খুবই অসুবিধা হচ্ছে, আর ও গরমে কষ্ট পাবে। তো সেই জন্য আমরা কোনো রকমের মানে একটুখানি হচ্ছে গিয়ে মানে লাঞ্চ মতো করেছি, করেই হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি। আর প্রসাদ নিয়ে মহাপ্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। কিছু করতে পারিনি, আর ওর বাবাও থাকতে চাইছে না, সেই জন্য এমনি গিয়েই চলে এসেছি। আবার হচ্ছে গিয়ে যদি যাই তাহলে শীতকালেই যাবো, এমনি সময় তো যাবোই না। আর এখানে ওকে গাড়িতে করে নিয়ে গেছি, এরকম ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, আর নিচে শুধু ডাইপার পরিয়ে রেখেছিলাম, গরমে অসুবিধা না হয়। গাড়িতে এসেছিল তারপরেও, তাতেও ভালোভাবে ঘুমাতে পারি। তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। এই
পাটু চলো বসো 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 কি কি তো চলো আমি ওদের খাইয়ে নি। তো এই জাস্ট ড্রেস ফ্রেস ছাড়লাম, ভালো করে চেঞ্জ করে নিলাম আমি। তো একটুখানি রিলসও বানিয়েছি কয়েকটা, বানিয়ে তারপর এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর রিলস আমি একদমই এখন আর বানাই না, কারণ হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য আমি বানাতেই পারিনি, সময় পাই না, সেই জন্য আমি বানাই না এখন। আর একটু বড় হয়ে গেলে তারপরে হয়তো বানাতে পারবো, জানি না আবার। তো চলো আমি এখন একটু শুয়ে আছি, রেস্ট করছি। আর রূপকেও পিপি একটু নিয়ে গেল বাইরে ঘোরানোর জন্য, মানে এখন যেহেতু বিকেল একদমই, মানে 5টা মতো বাজে, সেই জন্য একটু ঘোরাতে নিয়ে গেল। তো সেরকম করলামই না, কোথাও সেরকম তো কোথাও যেতেও পারলাম না। মায়াপুরে গিয়েছি, কিন্তু মায়াপুরের মেন মন্দিরটা দিয়ে আমরা যেতে পারিনি, তো কিছু কারণের জন্য। আর আমি তো ঢুকতে পারতাম না, আর ওরা কেউ ঢুকেও নি, ওরা কেউ যাইও নি। তো সবাই জাস্ট আমরা সেই বাইরে মানে প্রসাদের লাইনে এত ভিড়, তাই জন্য আমরা বড় দাঁড়াতে চাইছিল না। আর গরমে প্রচণ্ড অস্বস্তি লাগবে ছেলের, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে হচ্ছে কি বাইরে থেকে একটুখানি ধোসা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি। ভেবেছিলাম যে থাকবো একেবারে বিকেল অবধি, কিন্তু মানে আর থাকতে ইচ্ছাও করলো না, আর বাড়ি চলে এলাম। তো চল এখন একটু রেস্ট করি। মানে এখন সবে মার্চ মাস শেষও হয়নি, এখনই এত গরম, এর তো বাকি দিন তো পড়ে রয়েছে, কী হবে কি জানি। আবার তাও বর্ষাকাল অসুবিধা হয় না, বর্ষাকালে একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার থাকে। তো চলো আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এখন হচ্ছে কি আমি ভালো করে মুখ টুক ধোবো, ক্লিন করবো মুখটাকে ভালো করে। চলো আবার একটু পরে আসছি। এসে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম, আর ঘুম থেকে একটু আগেই উঠেছি, মানে হচ্ছে গিয়ে প্রায় বাজে হচ্ছে গিয়ে 11টার মতো। আর এখন দেখো রূপের পাপাও খেতে বসেছে, আর খাচ্ছে হচ্ছে গিয়ে ভাতের ভেতরে আলু সেদ্ধ লঙ্কা সেদ্ধ দিয়ে ফেনা ভাত মতো হয়েছিল, তো সেটাই খাচ্ছিল। তো আমাকে বললো খাইয়ে দেবে, তাই জন্য আমি এখানে বসেছি। আর ওর মাখাটা না সত্যি খুব ভালো লাগে আমার, মানে ও যেরকমভাবে আর কি মেখে আর কি খাইয়ে দেয়, ওটা বেশি ভালো লাগে, টেস্টটা বেশি ভালো লাগে। তো এখানে আমি বসেছিলাম, তো আমাকে বললো যে তোমাকে হাত দিতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাই জন্য আমি বসে আছি। এবার ও আমাকে খাইয়ে দিক, তারপরে হচ্ছে গিয়ে আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো একসাথেই। আর ওখানে তো রূপ ঘুমাচ্ছে। রূপ যদি সারাদিন বেশি না ঘুমায় তাহলে কিন্তু রাত্রিবেলা করে একদমই কাউকে ডিস্টার্বও করে না, কিছুই না, ও একদম টানা ঘুমায়। একদম হচ্ছে গিয়ে 3টে সাড়ে 3টের সময় উঠে একটুখানি জল খাওয়ার জন্য, তো জল খেয়ে কিন্তু আবার ঘুমিয়েই পড়ে। চলো আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।